আজকে দেখাবো কিভাবে ক্লাউডওয়েজ থেকে ম্যানুয়ালি ডাটাবেস ব্যাকআপ নেওয়া যায়। ক্লাউডওয়েজ থেকে ডাটাবেস আমরা দুইভাবে ব্যাকআপ নিতে পারি। একটা ক্লাউডওয়েজ যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাটাবেস ব্যাকআপ নেব। আরেকটি দেখাবো কিভাবে phpmyadmin ইনস্টল করে ক্লাউডওয়েজ থেকে ডাটাবেস ব্যাকআপ নেওয়া যায় phpmyadmin এর মাধ্যম দিয়ে। প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনটির ভিতরে যাচ্ছি। এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আমাদের এখান থেকে লঞ্চ ডাটাবেস ম্যানেজার বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ডাটাবেসগুলো শো করছে। ডাউনলোড করার জন্য সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। দেখুন এখানে সব ডাটাবেসগুলো, সব টেবিলগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা যে ফরম্যাটে সেভ করতে চাই সেই ফরম্যাটটা এখানে ক্লিক করে সেভ দিলে সেভ হবে। আমি এসকিউএল মোডে সেভ করতে চাচ্ছি, তাই এখানে সেভ দিলাম, দিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম। ডাটাবেসটি ডাউনলোড হয়ে গেছে। এই যে তো এখন দেখাবো কিভাবে phpmyadmin এর মাধ্যমে ডাটাবেস ডাউনলোড করা যায়। phpmyadmin এর মাধ্যমে ডাটাবেস ডাউনলোড করতে গেলে সর্বপ্রথম আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা দুইটি মেথডে এটি করতে পারবো। একটা এফটিপি মাধ্যমে, অন্যটি SSH কমান্ডের মাধ্যমে। আমি এখন দেখাবো কিভাবে এফটিপি দিয়ে phpmyadmin কনফিগার করা যায় ক্লাউডওয়েজ সার্ভারে। এটি করার জন্য প্রথমে আমাদের এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এর জন্য এফটিপি ইউজার ক্রিয়েট করলাম। একটা পাসওয়ার্ড সেট করলাম, সাবমিট দিলাম। এরপর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট না হওয়া পর্যন্ত। এই যে এফটিপি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের phpmyadminটি ডাউনলোড করে নিতে হবে। phpmyadminটি ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট এটাকে আমরা আনজিপ করব। এটাকে রিনেম করে শুধু phpmyadmin রাখতে হবে। এরপর আমরা এখন এফটিপিতে লগ ইন করব। ক্লাউডওয়েজে আমরা যে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এখান থেকে আমরা পাবলিক আইপিটি কপি করে নিলাম। পেস্ট করলাম, ইউজার নেমটি কপি করলাম, ইউজার নেমে পেস্ট করলাম। এরপর পাসওয়ার্ড নিলাম। এই যে আমাদের এফটিপি সার্ভার ঠিকঠাকভাবে লগ ইন হয়ে গেছে। এখন আমরা পাবলিক HTML এর ভিতরে গেলে ওয়ার্ডপ্রেসের আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এবার আমাদের phpmyadminটি ইনস্টল করতে হবে। এখন ড্র্যাগ করে
ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম 4191 ফাইল। এটি সার্ভারে আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে, সে পর্যন্ত আমরা ওয়েট করব। সবথেকে ভালো মেথড হচ্ছে এসএস মোডে আপলোড করা, তাহলে কম সময়ে একদম জিপ ফাইল আপলোড করা যায়। তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করি আপলোড হওয়া পর্যন্ত। ইতিমধ্যে আমাদের phpmyadmin-এর যে ফাইল ছিল 4191টা, তা আপলোড হয়ে গেছে সার্ভারে। এখন আমরা phpmyadmin-এর মাধ্যমে কিভাবে ডাটাবেস ডাউনলোড করা যায় সেটি দেখব। এখান থেকে আমরা phpmyadmin জাস্ট এটা কপি করে নিলাম। এবার ব্রাউজারে গেলাম। এখানে যে আমার ওয়ার্ডপ্রেসের যে ডোমেন লিঙ্ক আছে, ডোমেন লিঙ্কে গেলাম। এরপর /phpmyadmin লিখে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দিলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড আমরা কোথায় পাবো? ইউজার নেম পাসওয়ার্ড এই যে ক্লাউডওয়েজের যে প্যানেল আছে, সেই প্যানেলে এখান থেকে ডাটাবেজের নাম, এখানে জাস্ট ডাটাবেজ নেম, ইউজার নেম, এখান থেকে ইউজার নেমটা আমরা কপি করলাম, পেস্ট করলাম। এবার পাসওয়ার্ডটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে ডাটাবেসটি দেখা যাচ্ছে। ডাটাবেসটা ডাউনলোড করব। এখন এখানে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে কুইক রেখেও এক্সপোর্ট করা যাবে, কাস্টম রেখেও ডাটাবেস ডাউনলোড করা যাবে। আমি কাস্টম রাখলাম এবং এটি এসকিউএল ফরম্যাটে ডাউনলোড হবে, বা এখান থেকে অন্য ফরম্যাটেও চাইলে ডাউনলোড করা যাবে। আমি এসকিউএল ফরম্যাটে ডাউনলোড করছি। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম, ডেস্কটপে একটা নাম দিলাম, সেভ। এই যে আমাদের ডাটাবেসটি ডাউনলোড হয়ে গেছে ডেস্কটপে। এটি আমাদের ডাটাবেস ফাইল। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।